তো হে গাইস, ওয়েলকাম টু মাই জেপ চ্যানেল ব্লগ। আপনাকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনার সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তোমরা সবাই জানো। তো আজকে হচ্ছে মানে কি বলবো, মানে একদিকে হচ্ছে উল্টোরথ, একদিকে হচ্ছে বিপত্তারিণী পুজো, দুটো পুজো একসাথে পড়েছে, ঠিক আছে। আর মানে সব পুজোগুলো খুব কাছে কাছে পড়েছে, ঠিক আছে। দুর্গা পুজো খুব ফার্স্টেই পড়ে গেছে। তো যাই হোক না কেন, দুর্গাপুজোর কথা পরে আসবে। দুর্গাপুজো তো একটা আলাদা একটা ফেস্টিভ্যাল। যাই হোক, বাঙালির কেন, সব মানুষদেরই আলাদা, সব মানে যে কোনো জাতিরই আলাদা একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। তো যাই হোক, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, উল্টোরথ। তো বিপত্তারিণী পুজো অনেকে অনেক রকম ব্রত করে, অনেকে অনেক রকম পুজো দেয়। আমাদের হচ্ছে মেন হচ্ছে, আমাদের কেন হয়তো অনেকজনেরই আছে, আমি হয়তো জানি না, বাট আমি এই নিয়ে দুজনকে দেখলাম, আমাদের একটা রিলেটিভ আর আমাদের শ্বশুরবাড়ি। তো আমাদের এখানকার নিয়ম হচ্ছে, শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে 13খানা লুচি খেতে হয়, ঠিক আছে। আর 13খানা লুচি খেতে হয়। আর মানে সারাদিন আর কিছু খাওয়া যাবে না, ওইটুকুই ফল আর লুচি, আর লুচির সাথে হয়তো মিষ্টি এরকম খেতে হয়। আর মানে আর আলুনি লুচি, ঠিক আছে, আলুনি লুচি নুন ছাড়া। আর মানে ওইটা আমার শাশুড়ি করে, মানে যে ওই ব্রতটা করবে সে করে আমাদের একটুখানি দেবে, আমরা ওটা প্রথম খাবো, তারপর আমরা নুন দিয়ে যে আটা মাখা হয় লুচি, যেটা নর্মাল লুচি হয়, সেই লুচিটা খেতে পারবো। তো 13খানা লুচি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আরও সব অনেক রকম নিয়ম টিয়ম আছে, সেইগুলো। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে আমি প্রসাদ খেয়ে নিচ্ছি, আর এই যে হাতে তাগাও করে নিয়েছি। এই তাগাটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ঘরে বানানো, ঠিক আছে, আমার শাশুড়ি বানিয়েছিল। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে আমাদের গপু বসে আছে, আমার শাশুড়ি কালকে গপুকে প্রসাদ দিয়ে বস করিয়ে রেখে তাগা করছিল, যে দেখতেই পাচ্ছ তাগা করছে, ঘরের মধ্যে উনি তাগা করে, ঠিক আছে। এই যে ছোট্ট একটা তাগা করেছে, আর এই যে সুতো দিয়ে 13খানা ফের দিয়ে গুনছে, এই যে 13খানা ফের করেছে। আর করে এই মানে সুতোটাকে কেটে তারপর 13খানা গিট্টি বাঁধবে, এদিকে 6টা এদিকে 6টার মধ্যিখানে একটা, ঠিক আছে। 13খানা গিট্টি বাঁধবে। আর ধূপও আমরা ঘর থেকেই দিয়ে দিই, মানে আমাদের বাগানে ধূপ আছে, ওই ধূপ দিয়ে যে গিট্টি বাজছে দেখতেই পাচ্ছ, এই যে দেখেছো, এই যে গিফটটা কি সুন্দর হলো না। 13খানা নিজের হাতেই আমাদের শাশুড়ি, মানে আমার শাশুড়ি বিপত্তারিণী টাকা তৈরি করে আমরা প্রত্যেক বছর ওটাই পড়ি, ঠিক আছে। এই যে মধ্যিখানে একটা গিফটি দিয়ে দিল, এটা হচ্ছে ধূপ গিফটি বাঁধবে, ঠিক আছে। দেখো ধূপ 13খানা ধূপও দিতে হয়, ঠিক আছে। এই 13খানা ধূপ দিয়ে দিল, দিয়ে এই যে রাইট করে গিফটি বেঁধে রেখে দিল, এই যে দেখো কতগুলো টাকা করেছে, ঠিক আছে। আর একটা তোমাদের টাকা দেখিয়ে দেবে, দেখো এই যে মধ্যিখানে এরকম গিফটি পেতে, তারপর মধ্যিখানে এই ধূপগুলো 13খানা ভালো করে ভাঁজ করে দিয়ে, মানে লম্বা লম্বা করে শীত দেখে দিয়ে দেবে। 3 দিন রাখতে হয় বিপত্তারিণী টাকা, সবাই জানে। তারপর ধূপটা জলে দিয়ে দিতে হয়, এমনি টাকা পড়তে হয়। তারপর তো 1 বছর তো টাকা থাকবেই হাতে। তো যাই হোক, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছো, এই দেখো দেখো কি সুন্দর না। আর এটা আমাদের গাছেরই কলা পাতা, ঠিক আছে। তো কলা পাতার মধ্যে রেখে, কলা পাতার সবথেকে শুদ্ধ জিনিস, কলা পাতার মধ্যে রেখে এখানে তাগাগুনোর মধ্যে ধূপটা ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে আমার শাশুড়ি ধূপ ঢুকিয়ে পুজো দিয়ে চলে এসে তারপর এখানে লুচি ভাজছিল, ঠিক আছে। কৃষ্ণ ফুলকপি 13খানা লুচি। আর আমি পুজো দিতে যাইনি, আমার শাশুড়ি গেছিলো। তারপর লুচি ভাজার পর তো দেখো এখানে আমার শাশুড়ি সাজিয়ে নিয়েছে 13খানা লুচি, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে মিষ্টি, বাতাসা, পেয়ারা, আম দিয়ে দিয়েছে, ঠিক আছে। পুজোর ফল মানে পুজো হয়েছিল, সেই মানে মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন, সেইটা দিয়ে নিয়ে আসার পর লুচি দিয়ে এরকমভাবে খাচ্ছে। তোমরা চাইলে মানে কি বলো, তোমরা চাইলে কিনে ফলও লুচি দিয়ে খেতে পারবে, কিন্তু পুজোর ফলটা খাওয়াটাই ভালো আমি বলবো, কারণ এটা তো পুজোরই জিনিস, সেই জন্য। মানে 13খানা লুচি তো একটা ভালো এরকমভাবে তো খাওয়া তো যায় না, শরীর খারাপ হতে পারে বা পেট পুরো ভর্তি হয়ে যেতে পারে। এটা একটা পুজোর বলে 13খানা লুচি ছোটো ছোটো, এটা ক্যামেরাতে তো বড়ো দেখাচ্ছে, কিন্তু ছোটো ছোটো আকারেরই হয়েছে, ঠিক আছে। লুচি ফুচি আর আপেল দিয়ে দিয়েছে এখানে। আর এইসব ব্রতটা কী জন্য না জন্য সেটা তোমাদেরকে আমার শাশুড়ি বলছে। বলো এটা কিসের জন্য বা কি? এটা বিপত্তারিণীর ব্রত, এই তাগাটা পড়তে হয়, তাগাটা পড়লে সবার বিপদ আপদ থেকে মা রক্ষা করেন। 13 খেয়ে সুতো, 13টা গিট দিয়ে 13খানা ধূপ দিয়ে পুজো, মানে এটা তাগাটা তৈরি করতে হয়, করে পড়তে হয়। আর হচ্ছে প্রথম যারা করে তারা 13টা ফল দিয়ে তো পুজোটা তোলে। 13খানা একদম নিখুঁত ফল, 13টা ফল দিয়ে পুজো দিতে হয় ঠাকুরকে। ফল ফুল মিষ্টি মালা দিয়ে পুজোটা তোলে প্রথম যারা উপোস করে।
আর তারপর পরে তুমি সে 5টা ফল দাও 7টা ফল দাও, সে তুমি দিয়ে পুজো দিতে পারো। প্রথম পুজোটা উপোস প্রথম তুললে 13টা করে ফল দিতে হয়, দিয়ে উপোস তুলতে হয়। আর আলু নেই লুচি খেতে হয়। এতে আমরা হলুদ দিয়ে তরকারি বা কষা মশা দিয়ে তরকারি খাই না, খেলে সুজি খাই, মিষ্টি সুজি, আলু ভাজা, আম, দই এসব দিয়ে খাওয়া যায়। আমি শুধু ফলটা আগে খাইনি বলে তাই এখন লুচির সাথে সাজিয়ে নিয়েছি একসাথে খাবো বলে, মানে আগে আগে খাইনি, ওই জন্য এখন সাজিয়ে নিয়েছি যে একবারে ফলটাও এর সাথে পুজোর ফলটাও প্রসাদটাও খাওয়া হয়ে যাবে, এবারে এটা খাওয়া যাবে। আমরা কেউ তরকারি খাই না, আমরা সুজি লুচি দই মিষ্টি দিয়েই খাই আর আলু ভাজা। এই যে খাওয়ার আগে একটু ঠাকুরকে নিবেদন করতে হয়, নিবেদন করে দিলে এই যে পাতার মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, সব যা যা আছে ওইখানে কলা পাতার মধ্যে সব একটু একটু করে দিয়ে দিতে হয়। দিয়ে দিলে এইখানে এবার আমার শাশুড়ি খাওয়া স্টার্ট করবে, ঠিক আছে? তো আমার শাশুড়ি এবার খাওয়া স্টার্ট করবে। তো আজকে বিপত্তারিণী পুজোর ব্লগ এত অবধি ছিল। রাত্রিবেলা আমরাও এই প্রসাদটা খেয়ে রাত্রিবেলা আমরাও নর্মাল যেরকম লুচি তরকারি সেরকমই খাবো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আজকে সবাইকে শুভ রথযাত্রা, তো উল্টো রথে সোজা রথে বলতে পারিনি, উল্টো রথে বলে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, উল্টো রথ আর সোজা রথ সেই তো রথই না, বাচ্চারা এতে আনন্দ করে, এটাই যা। তো কি বলবো, মানে আজকাল তো ওয়েদার খুবই খারাপ, ওয়েদার কেন, এটা হচ্ছে ঝড়া শ্রাবণ, ঝরতেই থাকবে, এটাই যা। তো যাই হোক, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের ভিডিওটা এত অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।